আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মানুষ, কিভাবে তুমি আল্লাহকে অস্বীকার করো, কিভাবে তুমি আল্লাহর নাফরমানি করো, কোন কারণে তুমি আল্লাহর নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তুমি আজকে জীবিত আছো, শরীরের মধ্যে শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, সব কিছু করতে পারো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা কেন আল্লাহকে অস্বীকার করো, কেন আল্লাহর নাফরমানি করো। মসজিদে আজান হওয়ার পর মুয়াজ্জিন যখন মানুষদেরকে ডাকতে থাকে, হাইয়া আলাস সালাহ, কোন দিকে ডাকছে? আল্লাহর দিকে। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন দৈনন্দিন পাঁচ বার ডাকতে থাকে। কয়টা মানুষ সাড়া দেয়? কয়টা মানুষ সাড়া দেয়? এই যে মাগরিবের নামাজ পড়ে আসছেন, কয়জন মিলে নামাজটা পড়ে আসছে বলেন? কয়জন মিলে? কেউ আছে মুখে আল্লাহকে অস্বীকার করে, কেউ আছে কাজে কর্মে আল্লাহকে অস্বীকার করে। এই কথাটাই আল্লাহ বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা কিভাবে তুমি আল্লাহকে অস্বীকার করো, কোন কারণ আল্লাহকে অস্বীকার করো। শরীরের শক্তি বেশি, সামর্থ্য বেশি, যদি এটা তোমার মনে হয়, আল্লাহ বলেন ওয়া কুনতুম আমওয়াতান, বান্দা তুমি তো মৃত ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। এই দুনিয়া আসার পূর্বে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আপনি যখন মায়ের গর্ভে আসি নাই, আমাদেরকে কে চিনতো, কে জানতো, আমাদের পরিচয় কি ছিল? কেউ তো জানতো না, কেউ তো চিনতো না। আমার কোনো নাম ছিল না, আমার কোনো পরিচয় ছিল না, আমার কোনো কিছুই ছিল না। এমন একটা অবস্থা আমার জীবনে অতিবাহিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন আমাদেরকে দুনিয়া না এনেও পারতেন নাকি? আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাকে দুনিয়া আনবেন না, পৃথিবীর সমস্ত ডাক্তাররা মিলেও যদি চেষ্টা করত, আমাকে কি দুনিয়া আনা সম্ভব হতো? কোনোদিন সম্ভব হতো না। এজন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও বান্দা কোন জিনিসের কারণে তুমি আল্লাহকে অস্বীকার করতেছ, কিসের কারণে তুমি আল্লাহকে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমার পরিচয় তুমি জানোনি, তুমি তো কিছুই ছিলে না, তুমি তো মৃত ছিলে। জন্মের পূর্বে মানুষ মৃত ছিল। কি ছিল? জন্মের পূর্বে মানুষ মৃত ছিল। আজকে বিজ্ঞান পর্যন্ত এটা স্বীকার করে যে জন্মের আগে মানুষের কোনো অস্তিত্ব ছিল না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যখন মানুষ উল্লেখযোগ্য বস্তু হিসাবে পরিগণিত হতো না? মানুষের কোনো নাম ছিল না, আমার কোনো নাম ছিল না, আমার কোনো পরিচয় ছিল না। আমার বাবা কে ছিল আমি জানি না, আমার মা কে ছিল আমি জানি না। এমন একটা সময় কি মানুষের জীবনে অতিবাহিত হয় নাই? হয় নাই? জন্মের পূর্বে আমরা কি ছিলাম? মৃত ছিলাম। আল্লাহ এই কথাটাই আমাদেরকে বুঝাইতেছেন, ওয়া কুনতুম আমওয়াতান, ও বান্দা তোমার কোনো পরিচয় ছিল না, তুমি কিছুই ছিলে না, তুমি মৃত ছিলে। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম। কে দিছে? আল্লাহ। মায়ের গর্ভ থেকে যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে আমাকে আপনাকে মৃত অবস্থায় দুনিয়ায় আনতে পারতেন না? দুনিয়ায় অনেক সংবাদ আমরা শুনি, পেটের মধ্যে সন্তান সুস্থ ছিল, নড়াচড়াও ভালো ছিল, কিন্তু দুনিয়ায় আসার সময় শেষ। শোনেন নাই? শোনেন নাই? অহরহর হসপিটালে একটু খবর নিয়ে দেখেন, স্বাভাবিক। তো আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাকে আপনাকে এই দুনিয়ায় মৃত অবস্থায় আনতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে মৃত আনলেন না। আল্লাহ বলেন ফাহইয়াকুম, ও বান্দা আমি একটা জীবন দিলাম, তোমাকে একটা হায়াত দিলাম, 40, 50, 60, 70 বছর একটা হায়াত দিলাম। এই যে জীবন এবং মৃত্যু, এই দুইটা জিনিস আমি আল্লাহ কেন দিলাম? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন তিনি সে আল্লাহ যিনি জন্ম মৃত্যুকে সৃষ্টি করেছেন। কেন করেছেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম, কে ভালো আমল করে, কে মন্দ আমল করে, কে এত সুন্দর প্যান্ডেলের মধ্যে আসে, আর কে দোকানে বসে বসে গল্প গুজব করে।
আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করার জন্যই আমি জন্ম এবং মৃত্যু দিলাম। যদি শুধু জন্মই থাকতো, মৃত্যু যদি না থাকতো মানুষের, তাহলে মানুষের অবস্থাটা কেমন হতো? মানুষের অবস্থাটা কেমন হতো? মানে আমার মৃত্যু নাই, আমি চিরদিন জীবিত থাকব, তাহলে তার মতো নাফরমান আর কেউ হতো? কেউ হতো না। কারণ স্বৈরাচার একটা মনোভাব চলে আসতো। এজন্য আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি জন্ম এবং মৃত্যু এটাকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আমি পরীক্ষা করব কে ভালো করে কে মন্দ করে, কে ভালো আমল করে কে মন্দ আমল করে, কে নামাজে যায় কে নামাজে যায় না, কে ভালো কাজ করে কে মন্দ কাজ করে। এটা পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ জন্ম এবং মৃত্যু দিয়েছি। তাহলে আমরা, আল্লাহ জীবন দিয়েছেন, এই জীবন কি চিরস্থায়ী হবে? জীবন কি চিরস্থায়ী হবে? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি আল্লাহ একটা জীবন দিলাম। এখন এই জীবনটা সবার একরকম না, সবার একরকম না। কারো 20 বছর, কারো 30 বছর, কারো 50 বছর, কারো 70 বছর। তারপরে কি হবে বলেন তো? এই জীবনটার পরে আমাদের কি হবে বলেন না? এই জীবনটার পরে কি সবাইকে বিশ্বাস করি? আচ্ছা, এটা থেকে, এই মৃত্যু থেকে সত্য কোন জিনিস আমার একটা দেখান তো, চোখের সামনে দেখা, চোখের সামনে দেখা, নিজ চোখে দেখা, এর থেকে বড় সত্য আপনার চোখে আপনি দেখছেন কি বলেন তো একটু দেখি। এখানে তো বাহিরের তারা নেই, আমরা অল্প কিছু মানুষ আছি, আমরা একটু কথাবার্তা বলি। বলেন তো, নিজের চোখে দেখা মৃত্যুর চাইতে সত্য আর কোন জিনিস দেখছেন? দেখেন, জন্মের পর থেকে নিয়ে, বুঝ হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত বলেন তো, একটা হিসাব যদি আনুমানিক করেন, কত মানুষকে আমরা দাফন করে আসছি, কত মানুষের কবরে এই পা দিয়ে দিয়ে পাড়াইয়া পাড়াইয়া তাদেরকে কবরে দিয়ে আসছে। এমন অনেক মুরব্বীরা আছেন যারা নিজের বাবা মাকে কবরে রেখে আসছেন, আসেন নাই? তার মানে এটা থেকে নিশ্চিত বিষয় আর কিছু হতে পারে না। চোখের সামনে দেখা, আল্লাহ এটাই বললেন, ফাআহইয়াকুম, বান্দা জীবন একটা দিলাম, কিন্তু এই জীবনটা তোমার চিরস্থায়ী হবে না। এই জীবনটা শেষ হওয়ার পর সুম্মা ইউমীতুকুম, বান্দা তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কারণ পৃথিবীতে যত মাখলুকাত আছে, যত প্রাণ আছে, সব প্রাণকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকেই, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীটা মৃত্যু থেকে বাঁচতে পারে, এমন কোনো মানুষ নাই, এমন কোনো জীবজন্তু নাই যে জীবজন্তুরা মৃত্যু থেকে বাঁচতে পারে। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ক্ষমতা থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে, অর্থকড়ি থাকতে পারে, বিত্তশালী হতে পারে, যেই হোক না কেন, ভালো হোক না কেন, মন্দ হোক না কেন, প্রত্যেকটা মানুষকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কারণ পৃথিবীতে আজও পর্যন্ত আমরা কোনো মানুষকে পাইলাম না যেই মানুষটা চিরদিন পৃথিবীতে রয়ে গেছে, যেই মানুষটার এখনো মৃত্যু হয় নাই, এমন কোন মানুষ আমরা